এখন যে অধ্যায়ে আছি 15 নং পৃষ্ঠাটি ধরো। সবাই ধরা হয়ে গেছে? এখানে দেখো কয়েকটি বাক্য আছে বৃত্তের মধ্যে, দেখতে পাচ্ছ? এই বাক্যগুলো আমরা পড়ব, কোন কাজগুলো আমরা করব এবং কোন কাজগুলো আমরা করব না সেটা আমরা বলবো। আমি বাক্য পড়ব, তোমরা হ্যাঁ অথবা নাতে উত্তর দিবা, ঠিক আছে? মনে থাকবে? ওকে। প্রথম, ইহান একজন বয়স্ক লোককে রাস্তা পার হতে সহায়তা করছে। এই কাজটা তোমরা করবা? যদি কখনো দেখো এরকম একজন মানুষ যে রাস্তা পার হতে পারছে না, তাকে কি রাস্তা পার করে দিবা? গুড, ভেরি গুড। এবার দেখো পরেরটি দেখো। পরেশ তার সহপাঠীকে হুইল চেয়ারে নিয়ে যেতে সহায়তা করছে। এটা সঠিক, তাই না? আমরা কি যদি আমাদের ভিতরে এরকম বিশেষ চাহিদা সম্পন্ন শিশু থাকে, আমরা তাকে সহায়তা করব না? যদিও বর্তমানে আমাদের স্কুলে নেই, যদি থাকতো আমরাও এভাবে সহায়তা করতাম। এরপরে দেখো আরিশা তার শিক্ষককে সালাম দিচ্ছে। আমরা কি শিক্ষককে সালাম দিব? সবাই শিক্ষককে সালাম দেয়? শুধু শিক্ষককে সালাম দিলে হবে না, বাবা মাকে সালাম দিতে হবে, বড়দের সালাম দিতে হবে এবং বন্ধুকেও সালাম দিতে পারো, তাই না? সকালে যখন আমাদের দেখা হয় তখন এইভাবে বলবা, এই যে সুন্দর করে বলবা, আসসালামু আলাইকুম সুমাইয়া, শুভ সকাল, কেমন আছো? কেন সালাম দিলে কি ছোট বড় লাগে? হ্যাঁ, ছোটরা মনে করে মনে হয় বড়দেরই সালাম দিতে হয়। আমি তোমাদের সালাম দেই না? আমি ক্লাসে এসে তোমাদেরকে সালাম দেই? হ্যাঁ, বলি। হ্যাঁ না, এখন শুভ দুপুর। আমি তোমাকে বলছি যখন সকালে সবার সাথে প্রথম দেখা হয় আমরা শুভেচ্ছা বিনিময় সালাম দিয়ে করতে পারি বা করতে হবে, তাহলে আমাদের অভ্যাস হবে। আর তাছাড়া সালাম দিলে তো আমাদের ইসলামেও নেকি বাড়ে, তাই না? তাহলে আমাদের কি নেকির দরকার আছে নাকি নাই? পৃথিবীতে বেশি দিন বাঁচবো? মরতে তো হবে নাকি? তাহলে আমাদের কি করতে হবে? বেশি বেশি নেকির দরকার আছে না? তাহলে আমরা সালাম দিব? আমরা গুনে গুনে রাখবো যে আজকে আমি কত নেকি আদায় করলাম, ঠিক আছে? ওকে, নেক্সট। একজন সহপাঠী পড়ে গেছে, রনি পাশ দিয়ে হেঁটে চলে গেল। এটা করা যাবে? এটা কখনো করা যাবে? তোমার সহপাঠী যদি পড়ে যায় তুমি এই কাজটা করবা? কি করবা বলো তো? তাহলে এটা আমরা করব না, এটা অশুদ্ধ। এটা কি কাজ? এটা সঠিক নয়, এটা সঠিক নয়। এরপর দেখো মেহেদি, রিদিশা, সুবল, কেয়া মিলে বন্ধু পুলক চাকমার জন্মদিন উদযাপন করছে। মেহেদি, রিদিশা, সুবল, কেয়া মিলে বন্ধু পুলক চাকমার জন্মদিন উদযাপন করছে। এইটার কিন্তু বড় একটা অর্থ আছে। বলো তো এটা কি? চাকমা হচ্ছে কোন গোষ্ঠী? এখানে বুঝাইছে যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের ক্লাসে যারাই হোক আমরা সবাইকে বন্ধু, মানুষ এবং বন্ধু, তাই আমরা সবাই একসাথে অবশ্যই জন্মদিন পালন করব বা করতে পারি। হ্যাঁ, হ্যাঁ, নাই তা তো কি হয়েছে, আরো আছে না? হিন্দু আছে, ওরাও তো আমাদেরই, তাই না? হ্যাঁ, আমাদের এই অঞ্চলে উপজাতি নাই, এই জন্য পাও নাই, কিন্তু কিছু কিছু অঞ্চলে আবার উপজাতি আছে। হ্যাঁ, ঢাকায় অনেক আছে, চট্টগ্রামে অনেক আছে। আচ্ছা, তাহলে আমরা এটা কি করব বলো তো? আমরা সঠিক, এটাও কি সঠিক? আমরা সবাই এইভাবে
মিলেমিশে সকল ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সবাই মিলেমিশে যে কোনো অনুষ্ঠান করব, এটাও সঠিক। এরপরে দেখো আছে, কোনো একজন শিক্ষার্থীকে সহপাঠীরা তাদের সাথে খেলতে নেয় না। এটা সঠিক? এটা কি সঠিক? খেলতে নিতে হবে? তোমরা তোমার বন্ধুদেরকে খেলতে নাও? একদম, আমরা সবাই মিলেমিশে যাই করি মিলেমিশে করব। এরপর দেখো আছে, নাজিফা একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিচ্ছে। সঠিক। এটা কি? তাহলে আমরা কি ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেই? চেষ্টা করব, যতটুকু আমাদের সাধ্যে আছে আমরা সবসময় চেষ্টা করব নিজে না খেয়ে হলো অন্যকে খাওয়ানোর। কারণ আমি তো রোজ ভালো খাই, তাই না? আমরা রোজ ভালো খাই, কিন্তু সবাই কি রোজ ভালো খেতে পারে? যখনই সুযোগ পাবা, জীবনে যখনই সুযোগ পাবা, যেটা করবা, ক্ষুধার্ত মানুষকে খাওয়ানোর চেষ্টা করবা। দেখো না, এই যে আমাদের স্কুলে প্রায় লোকজন ঢোকে ক্লাসে টাকার জন্য, আমি কখনো তাদেরকে ফেরাই? 10 টাকা হলেও তাদেরকে দিয়ে দেই, কারণ কেউ হাত পাতলে না দিলে আমার খারাপ লাগে। যদিও ভিক্ষাবৃত্তি ভালো কাজ নয়, কিন্তু হ্যাঁ 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 যাদের আবার দেখি যে একটু গঠন টঠন ভালো সুস্থ মানুষ, তাদেরকে বুঝিয়ে বলি, হ্যাঁ, যে তোমাদের তো এই কাজ করা উচিত নয়। হ্যাঁ, বৃদ্ধ অসহায় এরকম মানুষ দেখলে অবশ্যই চেষ্টা করবা তাদেরকে সাহায্য করার। এরপরে একদম শেষেরটা দেখো, অনেক সময় কেউ কেউ সহপাঠীদেরকে ব্যঙ্গ করে। অনেক সময় কেউ কেউ সহপাঠীদেরকে, এটা কি সঠিক? কখনোই না, এটা সঠিক না। আমরা কি সহপাঠীদের ব্যঙ্গ করে কথা বলবো? যেমন আমি খুব বড় লোক বা আমার অনেক টাকা আছে, আমি কি আরেকজনকে বলবো তুমি গরিব? বলতে পারি? আমি খুব ভালো জামা কাপড় পরে আসি কিন্তু আরেকজন পরতে পারছে না, তাকে কি বলা যাবে যে তুমি কেন পরে আসো না? বলা যাবে? তাহলে আমরা এই কাজগুলো করব কখনো? সবাই সব বন্ধুদেরকে সমানভাবে ভালোবাসবো, সমানভাবে সম্মান করব, জানাবো। আজকে হ্যাঁ, সম্মানও করে, কে বলছে করে না? তুমিও তোমাকেও তোমার বন্ধু সম্মান করবে, তুমিও তোমার বন্ধুকে সম্মান করবে। সম্মান বলতে কোনটা? যে আমরা কি করব না, কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলবো না, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবো না। বলা যাবে এই কাজটা ছেলেরা বেশি করে, তাই না? এই ছেলেরা বেশি লাগে একে অপরের সাথে, নাকি? ছেলেরা লাগে না? হ্যাঁ, মার পিঠ সব দেখবা ছেলেদের মধ্যে বেশি। এরকম করা যাবে? কেউ এরকম করবা? সবাই মিলেমিশে থাকবা, একে অপরের সাথে ভালো ব্যবহার করবা, সম্মান দিয়ে কথা বলবা, তাহলে দেখবা কখনই কোনো ঝামেলা হবে না। তাহলে আজকের এই পাঠটা থেকে আমরা কি অনেক নীতিবাক্য শিখলাম? অনেক ভালো কিছু শিখলাম, যেগুলো আমাদের সবার জীবনের অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়, তাই না? হ্যাঁ, ওই যে সুন্দর একটা কথা বলছে, মানে পরে উদাহরণ দিয়েছে, 10 মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। অর্থাৎ আমি একটা লাঠি খুব সহজে ভেঙে ফেলতে পারবো, 10টা লাঠি কখনোই একসাথে ভাঙতে পারবো না। এই জন্যই আমাদেরকে কি করতে হবে? মিলেমিশে থাকতে হবে। পরের জন্য জোরে একটা হাততালি হয়ে যায়। দেখছো ও কত চমৎকার একটা উদাহরণ দিয়েছে তোমাদেরকে, অনেক ধন্যবাদ। আচ্ছা, এরপর একটা ছক আছে, এই ছকটায় কোন কাজগুলো আমরা করব, কোন কাজগুলো আমরা করব না, সেগুলো সাজাইতে হবে। এখন আমরা সবাই এখন আমরা সবাই খাতায় এই কাজটা করব। ওকে, সবাই একটু খাতা নেই।